আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তন্দুরি পমফ্রেট রেসিপি। খুবই অসাধারণ টেস্টের রেসিপিটি বন্ধুরা, আর খুবই কম সময়ে বানাবো রেসিপিটি। সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজকে আমি। অসাধারণ টেস্ট, বিশ্বাস করুন, একবার যদি বানিয়ে খান তো এটা বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন আপনারা, এতটাই টেস্টি রেসিপিটি। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে, আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি 4টে আস্ত পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এটা মিডিয়াম সাইজের নিয়েছি। মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে দেখুন আমি এখানে এরকমভাবে চালা করে দাগ দিয়ে নিয়েছি, যাতে ম্যারিনেট করার সময় মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। সব কটা মাছেই করে নিয়েছি এইভাবে। মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব, তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর বন্ধুরা, লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন, মাছের পরিমাণ যদি বেশি হয় তো লবণটা একটু বেশি দেবেন। এটা দিয়ে দিচ্ছি জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা আর গোলমরিচের শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটাকে অল্প একটু দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো। যেহেতু 4টে মাছ তো খুব বেশি দেওয়ার দরকার নেই, এইটুকুনি মশলায় কিন্তু বাজি মাত করে দেবে, এতটাই সুন্দর ফ্লেভার হবে। এটাই কিন্তু আসল তান্দুরি মশলা আমার এই রেসিপিটির। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু 1 টুকরো, মানে 2 চামচ মতো গন্ধরাজ লেবু দিতে হবে, 2 টিস্পুন মতো গন্ধরাজ লেবুর রস এতেই ব্যবহার করবেন। এইবারে সুন্দর করে মাছগুলোতে মশলাগুলো মাখিয়ে নেব ঘষে ঘষে। এই স্টেপটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ইম্পর্টেন্ট একটি স্টেপ। মাছগুলোর মধ্যে মশলাগুলো কিন্তু ঘষে ঘষে সুন্দর করে লাগাবেন, যাতে মশলাগুলো মাছগুলোতে ভালো করে অ্যাবজর্ব করে নেয়, মশলার ফ্লেভারগুলো ভালো করে মাছটা অ্যাবজর্ব করতে পারে। তো যেগুলো কাটা আছে মাছের মধ্যে, যে কাটা কাটা দাগ দিয়েছি, সেগুলোতে কিন্তু মশলাগুলো ঘষে ঘষে একটু লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু মাছটা দারুণ স্বাদ হবে আর দারুণ সুন্দরভাবে ম্যারিনেট হবে। মাছের পেটের ভেতরে একটু মশলা ঢুকিয়ে দেবেন ভালো করে, একটু আঙুলের সাহায্যে এইভাবে। তো দেখুন, খুবই সুন্দরভাবে কিন্তু মাছগুলোর মধ্যে আমি মশলা মাখিয়ে নিয়েছি। একেবারে একটু সুন্দর করে মশলা মাখানোর পরে মাছগুলোকে ম্যারিনেট করার জন্য রেখে দেব। তো বন্ধুরা, মোটামুটি এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে। আপনারা চাইলে এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 1 ঘন্টা ম্যারিনেট করতে পারেন, নর্মাল ফ্রিজে নর্মালভাবে রেখে। আর না হলে এটাকে বাইরে রেখে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 1 ঘন্টা ম্যারিনেট করবেন অবশ্যই। আর এখানে বন্ধুরা একটা স্টেপ এখানে মিস হয়ে গেছে, যেটা হচ্ছে আমি এটাকে হালকা করে ফ্রাই করেছিলাম, মাছগুলো খুবই হালকা করে জাস্ট একটু ফ্রাই করেছিলাম, আর কিছুই করিনি। তো সেটা বলে দিলাম, অবশ্যই একটু হালকা করে ফ্রাই করে নেবেন। আর তারপরে তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য, বান ফ্লেভার দেওয়ার জন্য এইভাবে তন্দুরে এরকম নেট থাকলে বসিয়ে তার মধ্যে না এটাকে একটু পুড়িয়ে নেবেন। তো দেখুন আমি কত সহজভাবে এটা গ্যাসের মধ্যেই কিন্তু করছি, খুবই সহজভাবে করছি। আর দারুণ পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট হবে বন্ধুরা, ফ্লেভারটা পুরো রেস্টুরেন্টের ফ্লেভার হবে। তো অবশ্যই করবেন, আর কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আমাকে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, অসাধারণ টেস্টি হবে মাছটা। তো বন্ধুরা, তন্দুরি পমফ্রেট কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ঝটপটভাবে। আমি স্যালাডের সঙ্গে এটাকে সার্ভ করছি, 1 টুকরো লেবু দিয়েছি এর সঙ্গে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।